लगातार हो रही बारिश के कारण सिक्किम का जनजीवन अस्त व्यस्त हो गया है। वहीं तीस्ता ने भयानक रूप धारण कर लिया है। उत्तर बंगाल के विभिन्न हिस्सों में बाढ़ की स्थिति उत्पन्न हो गई है। इस स्थिति से निपटने के लिए सिलीगुड़ी नगर निगम तैयार है। ये बात मेयर गौतम देव ने शनिवार को बैठक के बाद कही। मालूम हो कि चुनाव संहिता हटने के बाद गौतम देव ने शनिवार को टॉक टू मेयर कार्यक्रम आयोजित किए। कार्यक्रम के बाद मेयर आपात बैठक में शामिल हुए। बैठक में डिप्टी मेयर रंजन सरकार, मेयर परिषद और अन्य अधिकारी उपस्थित थे। बैठक के बाद मेयर गौतम देव ने कहा कि सिक्किम में लगातार हो रही बारिश के कारण तीस्ता का पानी खतरे के निशान से ऊपर बह रहा है। इसके लिए लॉक गेट को खुला रखा गया है। वहीं पानी में कई चीजें बहकर आ रही है, जिससे परेशानी हो रही है, जिसे देखते हुए नगर निगम हर संभव खतरे से निपटने के लिए तैयार है। ऐसे में पेयजल की समस्या नहीं हो, इसीलिए वार्ड में पानी टंकी से समस्या का समाधान किया जाएगा। जरूरत पड़ने पर पीएचई की मदद से पानी के पाउच दिए जाएंगे। লক গেট খুলতে হচ্ছে। লক গেট খুললে সবসময় হয়তো সেই লেভেলটাকে মেনটেন করা অসুবিধাজনক হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ফ্লাশ ফ্ল্যাটের ফলে তিস্তার যে জলস্তরে কিছু গুণগত পরিবর্তন হয়েছে। অনেক কিছু ডেব্রিজ ওখানে বাড়ি ভাঙা মেটেরিয়াল সেগুলো তিস্তায় সেগুলো অ্যাকুমুলেটেড হয়ে আছে। তীব্র জলস্রোতে সেগুলো আস্তে আস্তে জলের সাথে ভেসে আসছে, সেই জন্য মাড আসছে এবং সময় সময় ঘোলা জল আসছে। সেই জন্য এটাকে পিউরিফাই করে যে প্রসেসটা, সেই প্রসেসটা পিএইচই করতে গিয়ে এই প্রাকৃতিক একটা অ্যাবনর্মালিটির কারণে সময়ে সময়ে সেই কাজটা বাধাপ্রাপ্ত হয়েছে। মাঝে জলটা নর্মালসি কোনো সময় সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। শুক্রবার বিকেলে জল সরবরাহটা স্টেডি হয়েছে। এখন একটু পরেই আবার আমরা এই মিটিংটা করছি এবং এতটা সিকিমের দিকে বৃষ্টি হচ্ছে এবং অনেক কিছু ওখানে তিস্তা বাজার, তারপরে তারও বিয়ন্ড সিকিমের যে জায়গাগুলো অনেক ধস নামছে, রাস্তা কেটে যাচ্ছে, বাড়িঘর কিছু ভেঙে গেছে, সেগুলো তো তিস্তা গ্রাস করছে, সেগুলো আমাদের এই দিক দিয়ে ভেসে যাচ্ছে। এই জন্য সময়ে সময়ে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের যা ট্যাঙ্ক অল্টারনেটিভ জল সরবরাহ ব্যবস্থা সেটা আমরা বজায় রেখেছি। সেটাকে আমরা এর আগে জলের ক্রাইসিসের সময় আমরা যেটা ব্যবস্থাটা অনেক ফাস্ট করেছিলাম, সেই ব্যবস্থাটা আমরা চালু রাখছি। এটাকে আরেকটু এক্সপিডাইট করছি। এই বর্ষার অন্ততপক্ষে যা সতর্কতা আছে, লাল সতর্কতা, বৃষ্টি, অতিবৃষ্টি, এই পিরিয়ডটা আমরা জলের ট্যাঙ্কগুলোকেও আমরা রোটেট করাবো যেই জায়গাতে জলটা পৌঁছতে একটু অসুবিধা হচ্ছে। এই জন্য মানুষকেও আমরা সমস্ত বিষয়টা বলছি। আজকে মিটিংয়ের পরে প্রেসকেও ডেকেছি, তাদের মাধ্যমে, সমাজ মাধ্যমে আমরা বিষয়টি মানুষকে জানিয়ে দিচ্ছি।